ছবি আপনারা দেখছেন, আমরা একটি চমৎকার ছবি দেখেছিলাম। উনি ছবি দেখলেন, বললেন শ্রমিক শ্রেণীর সাথে আমার যে কার্যক্রম তেমন একটি ছবি দেন। উনি মাটি কাটছে, যে মাটি এই দেশকে একটা রক্ষা করার জন্য জিয়া কেটেছিলেন। আজকে সেই আজকে তারেক রহমান আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদেরকে যে সম্মানিত করেছেন, বাংলাদেশের 7,35,00,000 ভাগ্য হতো এই শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ঐতিহাসিক এই মে দিবস উপলক্ষে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী, পৃথিবীর যে সমাজ বদলের যে মূল শক্তি, সভ্যতার যে কারিত, সেই শ্রমিক শ্রেণী বাংলাদেশের বিগত 24 জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এই শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীর এই জীবন দেওয়ার পিছনে তারেক রহমান প্রবাস থেকে আমাদেরকে যে একটার পর একটা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে আজকে গণঅভ্যুত্থানে পরিণত করে আজকে পরিবর্তিত নতুন বাংলাদেশ গঠনের যে জাগরণ তৈরি করেছে, নতুন স্বপ্ন দেখিয়েছে গোটা জাতির বুকে, নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখিয়েছে আমাদের সেই নেতা, বিপ্লবী জননেতা তারেক রহমানকে আমরা বরণ করছি। বাংলাদেশের 7,35,00,000 ভাগ্যহত শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে এই শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ এখনো অসংগঠিত রয়েছে। এই শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে যেভাবে জিয়া আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, যেভাবে খালেদা জিয়া আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, একইভাবে তারেক রহমানের পক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণী অবস্থান ঘোষণা করেছে। বাংলাদেশে আগামী বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক শ্রেণী তারেক রহমানের সাথে আছে। যে নেতার সাথে বাংলাদেশের গরিব মানুষটাকে, যে নেতার সাথে শ্রমিক আর কৃষকরা, কর্মচারী আর গরিব মানুষটাকে, সেই নেতাই প্রতি করছে জননেতা তারেক রহমানকে আমরা পরম্পরায় 1979 সালে শহীদ জিয়া, 1971 সালে 2026 সালে আমরা তারেক রহমানকে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমরা বরণ করছি। শ্রমিক শ্রেণী তার সাথে লড়াইয়ে দৃঢ় থাকবে। যে কোনো পরিস্থিতিতে তারেক রহমানের কর্মসূচি সফল করার জন্য আমি শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে এই আজকের এই সমাবেশ মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব হিসাবে আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সংক্ষিপ্ত যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আমি অল্প কথায় করে শেষ করব। ইতিহাসের প্রতিপদ পাল্টে দিতে রাজনৈতিকভাবে যুগে যুগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র এবং শ্রমিক শ্রেণী। শ্রমিকের শ্রমভাবে গড়ে উঠেছে মানব সভ্যতার ইমারত আর ইতিহাস। বাংলাদেশের বাইরেও ছিল না, এখনো নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রতিটি রাজনৈতিক লড়াই সংগ্রামে বাংলাদেশের মেহনতি শ্রেণীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকা রয়েছে। 1969-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, 24-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান, সবখানে লেগে আছে শ্রমিক শ্রেণীর ঘাম আর রক্তের ঘাম। আজকের এই ঐতিহাসিক মে দিবসে বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী বীর শহীদদের সবাইকে আমরা এই সবার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন।